রমজান শুরু হচ্ছে, কিন্তু আপনি কি জানেন রোজার প্রথম কয়েকদিন অনেকেই মাথা ব্যথা, দুর্বলতা বা হজমের সমস্যায় ভোগেন। যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ নিয়ম মেনে চললেই আপনি সুস্থ ও সতেজ থাকতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি আমাদের স্বাস্থ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। তবে অনেকেই রোজার প্রথম দিকে শারীরিক সমস্যার সম্মুখীন হন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজার সময় দেখা দেওয়া সাধারণ শারীরিক জটিলতা এবং এগুলো প্রতিরোধের উপায়। ১. মাথা ব্যথা ও দুর্বলতা রোজার প্রথম দিকে হঠাৎ দীর্ঘ সময় না খাওয়া এবং জলের অভাবের কারণে হতে পারে। ২. অ্যাসিডিটি ও হজমের সমস্যা সেহরি ও ইফতারে ভুল খাদ্যাভ্যাসের কারণে এটি দেখা যায়। ৩. জলশূন্যতা ডিহাইড্রেশন পর্যাপ্ত জল না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ৪. রক্তচাপের ওঠানামা বিশেষ করে যারা উচ্চ বা নিম্ন রক্তচাপে ভুগছেন তাদের জন্য রোজা একটু চ্যালেঞ্জিং হতে পারে। প্রতিকার ও সমাধান। ১. মাথা ব্যথা ও দুর্বলতা প্রতিরোধে সেহরিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ধীর হজমযোগ্য খাবার খান। ইফতারে বেশি মিষ্টি জাতীয় খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খান। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করুন। ২. অ্যাসিডিটি ও হজমের সমস্যা দূর করতে ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। ইফতারে বেশি করে সালাদ ও ফাইবারযুক্ত খাবার খান। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান যেন হজম প্রক্রিয়া সহজ হয়। ৩. ডিহাইড্রেশন এড়াতে ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে ৮ গ্লাস জল পান করুন। চা, কফি বা কার্বোনেটেড ড্রিঙ্কস কম পান করুন, কারণ এগুলো শরীরকে জলশূন্য করে। ৪. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়। অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করুন। রক্তচাপ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও সবজি খান। নিয়মিত হালকা ব্যায়াম করুন। রমজানে সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হওয়া জরুরি। আপনি যদি এইগুলো অনুসরণ করেন তাহলে আল্লাহর ইচ্ছায় পুরো রমজান সুস্থ ও সতেজ থাকতে পারবেন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।